আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন করে আরো একটা কেক বানালাম। কেকটা স্ট্রবেরি কেক। দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তো আজকে হচ্ছে এই যে আমি কেকটা বানালাম সেটা হচ্ছে ২ পাউন্ডের একটা কেক। সেই ২ পাউন্ডের কেকটার মধ্যে কি পরিমাণ মানে যে মেজারমেন্টটা লাগে সেটা আমি কি দিয়েছি আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন দেখি আমার এই কেকটা বানাতে আমি কি মেজারমেন্ট কতটুকু কি পরিমাণ ময়দা বা সবকিছু ইউজ করেছি সেটাই আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি। তো সবকিছুর জন্যই কিন্তু একটা পরিমাপ লাগে। আমার এটা হচ্ছে একটা ২ পাউন্ডের কেক। তো এখানে আমি ক্রিম ইউজ করেছি প্লাস ফুড কালার ইউজ করেছি আর স্ট্রবেরি ফ্লেভারটাও ইউজ করেছি। তো যাই হোক চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমি একটা চালনিতে এরকম ১ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। মেজারমেন্টে ২৫০ গ্রাম হবে। তো আমি এখন ময়দাটাকে এখানে চালনিতে ঢেলে নিচ্ছি। তারপর হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি ১ চা চামচ পরিমাণ নিয়েছি। এভাবে আপনারা যদি মেপে দেন তাহলে কেকটা কিন্তু খুবই সুন্দর হবে। তো আমি ১ চা চামচ পরিমাণ এখানে বেকিং পাউডারটা দিয়েছি আর এখন হচ্ছে বেকিং সোডাটা দিচ্ছি। সেটাও আমি ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এশিয়ান কোম্পানির যে কর্নফ্লাওয়ারটা সেটা ব্যবহার করছি। কর্নফ্লাওয়ারটাও ১ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ২ চা চামচ অথবা ৩ চা চামচ আপনাদের ৩ থেকে ৪ চা চামচ দিতে পারেন। কোনো সমস্যা নেই। কারণ গরুর দুধটা দিলে কেকটা খেতে খুবই ভালো লাগে আর ফ্লেভারটাও আসে খুব সুন্দর। তো যাই হোক আমি চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর আমি এখানে ৪ ডিমের ২ পাউন্ডের কেকটা তৈরি করব। সেজন্য ২ পাউন্ডের কেক সাধারণত ৪ ডিম লাগে। তো ৪ টা ডিম আমি এখানে নরমাল টেম্পারেচারে থাকা ৪ টা ডিম আমি নিয়েছি ভেঙে আর কুসুমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। কারণ ফোমি করতে হলে প্রথমে কুসুমগুলোকে আলাদা করে নিয়ে প্রথমে এই ডিমের যে সাদা অংশটুকু আছে সেটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। তো আমি এখন খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর বিট করার সময় অবশ্য বিটারের যে কাঁটাটা প্রথমে এক কাঁটাতে থাকবে, পরে আস্তে আস্তে কাঁটার যে বাড়ানো কমানোটা সেটা বাড়িয়ে নিতে হবে। তো আমি আস্তে আস্তে করে বাড়িয়ে নিয়েছি আর এই যে দেখুন এরকম হয়েছে। আরও অনেক ফোমি হতে হবে। তো আমি আবারও বিট করে নিচ্ছি। তারপর এই পর্যায়ে আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি। ২ পাউন্ড কেকের জন্য আমি এখানে ২৫০ গ্রাম চিনি নিচ্ছি। প্রথমে আমি ১ কাপ দিয়ে দিচ্ছি। চিনিটা খুব আস্তে আস্তে দিতে হবে। একবারে দিলে সেটা বিট করতে খুব ভালো হবে না। আর চিনিটা মিশবেও না। তাই আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আমি আবারও দিয়ে দিচ্ছি। এভাবে করে খুব সুন্দর করে বিটটা আমি করে নিব ডিমের সাদা অংশটুকুর সাথে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে চিনিটা দিয়ে দিচ্ছি। তারপর যে উপকরণগুলো দিব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফোমটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে না। তো যারা নতুন করে কেক বানাতে চাচ্ছেন তারা আমার এই কেকের মেজারমেন্টটা ফলো করবেন। আর এখন আমি ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ফুড ফ্লেভার মানে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণটা হচ্ছে ডিমের যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি। আর এখনই যদি ফুড কালার বা কোনো কিছু ইউজ করতে হয় এই কেকের সাথে তাহলে এখনই ইউজ করতে হবে। কারণ ক্রিমের সাথে ফুড কালারটা ইউজ করা যাবে না। ক্রিমের সাথে ফুড কালারটা ইউজ করলে ক্রিমটা একদম গলে যায়। তো যাই হোক এখন আমি যেটা দিয়ে দিব একটা স্প্যাচুলা দিয়ে চতুর্দিকে লেগে থাকা এই ডিমের সাদা অংশটুকু ফোমটা আমি খুব সুন্দর করে এভাবে কাচিয়ে নেব। একদম ভালো করে মুছে নেব। তো যাই হোক এখন দিয়ে দিব
ডিমের কুসুমগুলো দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না। ডিমের কুসুমটা দেওয়ার পর বেশিক্ষণ একদমই বিট করা যাবে না। তো যাই হোক, আমি এখন বিট করে নিচ্ছি একটু। তারপর দিয়ে দিব রান্না করার তেল। ডিমটা যখন এভাবে বিট করা হয়ে যাবে, তখন আমি রান্না করার তেলটা দিয়ে দিব। যাই হোক, আমি আগেই বলেছিলাম এখানে আমি হয়তো একটু ফুড কালার ইউজ করব। ইয়েলো ফুড কালারটা আমি এখন ইউজ করছি। এই তো দেখুন, আমি প্রায় 2 থেকে 3 ফোঁটার মতো ইয়েলো ফুড কালারটা ইউজ করছি, যেন কেকটা দেখতে খুব সুন্দর হয়। আর এখন দিয়ে দিচ্ছি রান্না করার তেল, সেটাও আমি পরিমাপ করে দিয়ে দিচ্ছি। এখানে রান্না করার তেল আমি 1 কাপ নিইনি, 1 কাপের চেয়ে কম নিয়েছি, আধা কাপ নিয়েছি। আর তেলটা অবশ্যই সব শেষে দিবেন। আগে দিলে আগের যে মিশ্রণগুলো আমি মিশিয়েছিলাম সেগুলো কিন্তু মিশবে না। তো কেমন হয়েছে আমার এই মিশ্রণ? যারা নতুন তারা যদি এইভাবে আমার এই মেজারমেন্টটা ফলো করে কেকটা তৈরি করেন, তাহলে কিন্তু কেকটা এরকম সুন্দর হবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।